আরে ইয়ার, আজকে তো তাড়াতাড়ি হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল কেন? এরপর তাড়াতাড়ি বাড়ি থেকে বাইরের দিকে যাই। আরে এটা কি দেখছি আমি? আমার গাড়িটির অবস্থা তো খুবই খারাপ। আমি স্বপ্ন দেখছি না তো? এরপর গাড়িটির সামনে এসে গাড়িটি ভালো করে দেখি। গাড়িটির অবস্থা দেখে আমার মাথা খুবই গরম হয়ে যায়। চারিদিকে অনেক ছুটাছুটি করি। একটি নিউজ পেপার দেখতে পাই এবং নিউজ পেপারটি পড়তে শুরু করি। একটি বক্সিং কম্পিটিশনের আয়োজন করা হয়েছে। যে জিতবে তাকে 10 লক্ষ টাকা দিয়ে পুরস্কৃত করা হবে। যে করেই হোক গাইস, এই বক্সিং কম্পিটিশনে আমাকে জিততেই হবে। টাকাটি আমার কাছে খুবই প্রয়োজন। একটি আমাকে নতুন স্করপিও কার কিনতে হবে। নিয়ম জিজ্ঞাসা করার জন্য আমি চলে যাই ক্যাপ্টেনের কাছে। স্যার, আমি বক্সিং কম্পিটিশনে পার্টিসিপেট করতে চাই। আচ্ছা, তুমি সেখানে অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু তার আগে তোমার একটি ট্রেনিং নেওয়া। আমি তোমার ফোনে এই ট্রেনিংটা পাঠিয়ে দিচ্ছি। সবার প্রথমে তোমাকে ফিজিক্যাল ট্রেনিং করতে হবে। আরে ইয়ার, আজকে আমার আচ্ছা বেজ্জতি হয়ে গেল, কিন্তু কোনো ব্যাপার নেই। এবার এই ট্রেনিংগুলো কমপ্লিট করে আমাকে কম্পিটিশনে জিততেই হবে। সবার প্রথমে আমাকে ফিজিক্যাল ট্রেনিং করার কথা বলা হয়েছে, কারণ যার সাথে আমি ফাইট লাগবো সে অনেক শক্তিশালী, আর ওর সাথে ফাইট লাগার জন্য গায়ে অনেক শক্তি লাগবে। তাহলে চলো গাইস, ফিজিক্যাল ট্রেনিংটি কমপ্লিট করি। আরে ইয়ার, অনেক দেরি হয়ে গেল মনে হয়। আজকে তো আমি ভুলেই গিয়েছিলাম আমাকে ফাইট কম্পিটিশনে যেতে হবে। এর জন্য আমি তাড়াতাড়ি করে চলে যাই ফাইট। প্রায় বেশ খানিকটা যেতে হবে, এরপর আমি পৌঁছে যাই ফাইট কম্পিটিশন। বেশ অনেকক্ষণ ধরে ফাইট চলে এবং অবশেষে আমি ফাইট কম্পিটিশনে জিতে যাই। ফাইটে জিতে তো আমি অনেকটাই খুশি ছিলাম এবং আমি দৌড়েই চলে যাই নতুন কার কেনার জন্য। এখানে এসে আমি অনেক ধরনের বাইক এবং নতুন নতুন কার দেখতে পাই। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর আমার পছন্দ হয়ে যায়